তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 4, অর্থাৎ আমি ইতিপূর্বে আরও 3টি সেট তোমাদের দিয়েছি। আমার এই ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা সেই সেট 3টি দেখে আসতে পারবে। এটা কিন্তু রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রার থেকে নেওয়া 2024 সালের একটি স্কুলের প্রশ্ন। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 4, 30 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন উত্তর বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম ভিডিও তোমরা আরও দেখতে পারো। তোমাদের সিলেবাস যদি বলে লেসন 3 টু লেসন 6, লেসন 3তে কী আছে? দি গ্রাসহপার অ্যান্ড দি অ্যান্টস, লেসন 4 নো ইয়োর বার্ড, লেসন 5 ওয়াটার এবং লেসন 6 দি ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার প্লাস অ্যাকুয়াটিক অ্যানিমালস। এই হচ্ছে তোমাদের সিলেবাস। আর সাথে তো তোমাদের উইংস বইটি আছেই। এখানে তোমার 30 মার্কের একটি প্রশ্ন, 60 মিনিট থাকবে সময়। এটা কিন্তু সেট নম্বর 4-এর প্রশ্ন। আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে প্রশ্ন। দেখো এখানে একটা প্যাসেজ আছে, রিড দি ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন গিভেন বিলো। তাই এই প্যাসেজটা পড়ে নিচের যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলির উত্তর তোমাদের দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা প্যাসেজটার একবারে ভালো করে মানে কোনটার কি সেটা আমি ক্লিয়ার করে তোমাদের দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো, ওয়ান্স আপন এ টাইম এ পিকক লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক, হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি। তাহলে এটা যদি আমি একটা একটা করে লাইন ধরে তোমাদের দেখাই, ওয়ান্স আপন এ টাইম এ পিকক লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক। লেক অর্থ কি? লেক অর্থ হ্রদ। এক সময় একটি ময়ূর একটি হ্রদের ধারে জঙ্গলে থাকতো। তারপরের সেন্টেন্স, হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি। হ্যাঁ, সে তার সৌন্দর্যের জন্য খুব গর্বিত ছিল। তারপরে এভরিবডি হি ইউজ টু গো টু দি লেক, প্রতিদিন সে হ্রদে যেত। হ্যাঁ, দেয়ার হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন ইন দি ওয়াটার, সেখানে সে জলে নিজের প্রতিচ্ছবি দেখত। ওহ, what a beautiful bird am I, my feather and wings are so beautiful, he used to say to himself. হ্যাঁ, ওহ আমি কি সুন্দর পাখি, আমার পালক এবং ডানা এত সুন্দর যে নিজেকেই আমি বলতে লাগলাম, অর্থাৎ বলতাম। তারপরে ওয়ান ডে ক্রেইন কেম টু লিভ বাই দি লেক, একদিন একটি সারস হ্রদের ধারে বাস করতে এসেছিল। তারপর হি দি পিকক স দি ক্রেন হি মারমারেট, ময়ূর সারসটিকে দেখতে পেল এবং সে বিড়বিড় করে বলল, এ নিউ ভিজিটর হেয়ার টু স্টে, এখানে থাকার জন্য একজন নতুন অতিথি এসেছে। আই মাস্ট গো অ্যান্ড ইন্ট্রোডিউস মাইসেলফ টু হিম, আমাকে অবশ্যই তার সাথে নিজেকে পরিচয় করিয়ে দিতে হবে। সো দি পিকক ওয়াক টু দি লেক, হ্যাঁ, তাই ময়ূরটি হ্রদের দিকে হেঁটে গেল। দি ক্রেইন ওয়াজ বিজি দেয়ার, সারসটি তখন ব্যস্ত ছিল। হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, সে দুপুরের খাবারের জন্য মাছ ধরছিল। এই হচ্ছে তোমার গল্পের যে বাংলা মানে, অর্থাৎ এখান থেকে যদি প্রশ্ন এখন আমরা দেখি তাহলে কিন্তু খুব সহজে উত্তরটা দিতে পারবে। দি ক্রেইন ওয়াজ ক্যাচিং ফ্রগ ফর লাঞ্চ, আমাদের কিন্তু হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, কাজে এটা মিথ্যা। ফিশ ধরতেছিল, ফ্রগ মানে ব্যাঙ, সে ব্যাঙ ধরতেছিল না, কাজে আমরা উত্তরটা ফলস দেব, মানে এফ দেব। দি পিকক লিড বাই দি সাইড অফ দি রিভার, আসলে দি পিকক লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক, রিভার না, কাজেই এটাও কিন্তু তাইলে এটা ফলস হলো। ফলস দিলে আমি ক্রস দিলাম, এটাও ফলস হলো। হ্যাঁ, ফলস। তারপরে দি পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি, হ্যাঁ, তার সৌন্দর্যের জন্য হ্যাঁ ময়ূরটি কী ছিল? দুঃখিত ছিল না, সে তো আনন্দিত ছিল, এটাও ফলস। তারপরে দি ক্রেন কেম টু লাইভ বাই দি লেক, এটা ট্রু। দি ক্রেন আসলো কি লেকের কাছে, তাই তো, বাস করতে, এটা ট্রু। এরপর আমরা বি নম্বরের যে প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দি অ্যাবভ প্যাসেজ থেকে। দি পিকক ড্যাশ ইন এ ফরেস্ট, হ্যাঁ, তাহলে উত্তর হবে কি? লিভড ইন এ ফরেস্ট। আমরা যদি দেখি দি পিকক এই যে লিভড ইন এ ফরেস্ট, কাজে এখানে লিভড হবে উত্তর, আমরা উত্তরটা লিভ দেবো। তারপরে বি নম্বর, দি ক্রেইন ওয়াজ ড্যাশ ফিশ ফর লাঞ্চ, তাহলে বিজি, তাই না? আমার এখানে কি হবে? ক্যাচিং ফিশ ফর লাঞ্চ। দি ক্রেইন ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, হি ওয়াজ ভেরি প্রাউড অফ এ বিউটি, এখানে প্রাউড হবে। এইগুলি কিন্তু তোমার ওইখান থেকে প্যাসেজ থেকে নিয়ে এসে
তোমাকে উত্তর দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর ইন উইন্টার দি ওয়েদার টার্ন কোল্ড, শীতকালে তো ঠান্ডা থাকে, কারণ কোল্ডের উপর টিক মারবে। এরপরে ডাক ইটস টিনি ওয়াটার অ্যানিমাল, এটার উপরে টিক মারবে। তারপর স্নো ইজ, স্নো হোয়াইট থাকে, এটা হোয়াইট, ঠিক আছে। এভাবে 2 নম্বরের প্রশ্ন খুব সহজেই উত্তর দিয়ে দেবে। এরপরে আমরা আসি 3 নম্বরের প্রশ্ন। ফিল ইন দি চার্ট উইথ সুইটেবল ওয়ার্ড এন্ডিং উইথ ডি অর ইডি, ডি অথবা ইডি যোগ করে তোমার নাও এবং দেন, নাও অর্থ এখন, দেন মানে তারপর, অর্থাৎ আমরা এক কথায় যদি বলি প্রেজেন্ট এবং পাস্ট, তাহলে আক্স হবে কি, আক্স হবে আক্সড, এই যে আক্সড, ঠিক আছে। তারপর বিলিভ কি হবে, বিলিভড, ইডি যোগ হবে। জাম, জাম কি যোগ, জাম্পড, এটাও ইডি যোগ হয়েছে। এভাবে তোমরা নাও এবং দেন উত্তরগুলি সুন্দর করে উত্তর দিয়ে দেবে। এরপরে হচ্ছে দেখো ম্যাচ কলাম এ উইথ কলাম বি, ওয়ান ইজ ডান ফর উইথ, যেমন স্নো, স্নো মাউন্টেন, এটা বলা হচ্ছে। তাহলে এখন ফ্যাক্টরি, ফ্যাক্টরি থেকে কি হয়, ফ্যাক্টরি থেকে 1 নম্বরের 4, অর্থাৎ ফ্যাক্টরির সাথে কেমিক্যাল, তাহলে এটার সাথে এটা মিলিয়ে দিবে এরো চিহ্ন দিয়ে, ঠিক আছে। এরপরে 2 নম্বর স্নো, এটা তো দোয়াই আছে। মাউন্টেন, ফার্মার, ফার্মার কি ফসল ফলায়, এই কারণে সি এর সাথে 2, সি এর সাথে 2 মানে এই যে এইটা, তাহলে এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে গার্বেজ, গার্বেজ হচ্ছে কি, এটা কি ময়লা আবর্জনা, যেটা কি করে পলিউশন, দূষণ ঘটায়, অর্থাৎ এটার সাথে 5। আমরা যদি দেখি ডি নম্বরের সাথে 5। ট্রি, ট্রি কী করে, বেশি গাছপালা থাকলে বৃষ্টি হয়, তাদের রেইন, বাকি যেটা আছে সেটা হবে এটার সাথে মিল করবে, ঠিক আছে। আমরা এই উত্তরটা এখানে দেখিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছো 4 নম্বরের প্রশ্ন। এবার আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্নে। 5 নম্বরের প্রশ্নে কি বলছে, পিক দি অড ওয়ান আউট অ্যান্ড সার্কেল ইট। দেখো লেক আছে, রিভার আছে, পাম্প আছে, পন্ট আছে, এর মধ্যে কোনটা হচ্ছে তোমার অট, অট বলতে লেক মানে এটা জল থাকে, হ্রদ, রিভার মানে নদী, এখানেও জল থাকে, পাম্প, পাম্পতে কিন্তু জল থাকে না, পন্ড, পন্টেও জল থাকে, কাজে আমার উত্তরটা হবে কি, উত্তর হবে পাম্প। হ্যাঁ, অর্থাৎ এই পাম্পটাকে তোমরা গোল করে দিবে এরকম করে, ঠিক আছে। এরপরে ক্লাউড, স্কাই, সান, গ্রাস। ক্লাউড হচ্ছে মেঘ, স্কাই অর্থ আকাশ, হ্যাঁ, সান অর্থ সূর্য, গ্রাস অর্থ, তাহলে দেখো এটা ন্যাচারাল প্রতিটা ঘাস, ঘাস, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের একটু ব্যতিক্রম, কাজে এখানে ঘাসটার উপরে তুমি এরকম গোল করে দিবে ঘাস, ঠিক আছে, গেল। এরপরে ম্যান, ম্যান অর্থ মানুষ, গার্ল অর্থ মেয়ে, চাইল্ড অর্থ শিশু, ট্রি অর্থ গাছ। দেখো এই তিনটাই হ্যাঁ একটা জীবন, জীবসত্তা বা প্রাণী বা মানুষ যেটাই বলি, কিন্তু ট্রিটা হচ্ছে দেখা গেছে উদ্ভিদ, কাজে এটির উপরে তোমার গোল হবে। এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর 6 নম্বরের প্রশ্ন, রিয়ারেঞ্জ দি জাম্পড লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ডস। যেমন এখানে এই সি এ ডাব্লিউ এভাবে আছে, আমরা যদি উত্তরটা দেখি, প্রথমটা হবে কি ওয়াশ, অর্থাৎ এ ডাব্লিউ এ এস এইচ, এই ওয়াশ, এভাবে করে ওয়াশ। তারপরে কি এম আই এল কে, মিল্ক, এভাবে হবে, অর্থাৎ মিল্ক। তারপরে কি হবে, এটা হবে কি ওয়াটার, ডাব্লিউ এ টি ই আর, এভাবে ওয়াটার। তারপরে এটা কি হবে, এটা হবে ফরেস্ট, এফ ও আর ই এস টি, ফরেস্ট মানে বন। এভাবে তোমরা উত্তরগুলি কিন্তু ঠিক করে লিখে দিবে। এরপরে আমরা 7 নম্বরের প্রশ্ন দেখব। আনসার দি ফলোয়িং কোশ্চেন, হুইচ ইনসেক্টস মুভ ইন এ রো। হ্যাঁ, কোন প্রাণী সারিবদ্ধভাবে মুভ করে, চলাফেরা করে। অ্যান্টস মুভস ইন এ রো, অর্থাৎ পিঁপড়া। আই সাক দি ব্লাড অফ এনিমাল, আই স্প্রেড ম্যালেরিয়া, আমি ম্যালেরিয়া ছড়াই, আমি কি করি, রক্ত শুষি, হ্যাঁ, প্রাণীদের রক্ত শুষি, তাহলে আমি কি, আমি হচ্ছি মসকিটো, আই এম এ মসকিটো, আমি হচ্ছি মসকিটো, এভাবে উত্তরটা দিয়ে দেবে। এরপরে সি, আই হ্যাভ কালারফুল উইংস, আমার আছে রঙিন পাখা। আই সাক নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, হু অ্যাম আই অ্যাম এ বাটারফ্লাই, আমি প্রজাপতি, ঠিক আছে। হুইচ বার্ড ক্যান সি অ্যাট নাইট, কোন পাখি রাতে দেখতে পায়। আউল ক্যান বি সি অ্যাট নাইট, আউল দেখতে পারে রাতে, ঠিক আছে। এই হচ্ছে তোমার টোটালি 7 নম্বরের প্রশ্ন। এবার যদি আমরা 8 নম্বরের প্রশ্ন দেখি, তাহলে দেখব কি, ম্যাচ করতে বলছে, ম্যাচ অ্যান্ড রাইট 2 সেন্টেন্স অ্যাবাউট বার্ড সিং। তাহলে বার্ড, এ নম্বরে যদি বলি বার্ড সিংস সুইট সং, তাহলে বার্ড সিং সুইট
নোট, অর্থাৎ এর সাথে এটা হবে, এটা এই নাম্বারে দিয়ে দিছি। তারপরে লে, লে বলতে কি বার্ড, হ্যাঁ এই যে বার্ড লে এক্স, এক্স হবে যে এটার সাথে এই যে এটা হয়ে গেল, এটা হয়ে গেল। তারপরে বিল্ড, বার্ড বিল্ডস নেস্ট, নেস্ট আছে এই যে নেস্ট, ঠিক আছে, বার্ড বিল্ড নেস্ট, এটার সাথে এটা। এভাবে করে তোমরা সেন্টেন্সটা কমপ্লিট করলেই তোমার কিন্তু একটা উত্তর পেয়ে যাবে। এখানে 2 মার্ক যে কোনো দুটি দিতে বলেছে। এই হচ্ছে তোমার টোটালি এই যে রায়ান মার্টিনের প্রশ্ন, বিচিত্রা থেকে নেওয়া একটি প্রশ্ন, স্কুলের প্রশ্ন। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে সম্পূর্ণটাই বুঝতে পারবে। ভিডিওটি দেখার তোমাদের জন্য অবশ্যই ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।